জোন কত ছোট হয়ে আসছে, আর এই জোনে 12টা স্কোয়াড এখনো অ্যালাইট, মানে 48 জন এনিমি এখনো অ্যালাইট। তো এটা একটা ইতিহাস, মানে ফ্রি ফায়ার যত একটা ইতিহাস ম্যাচ, কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলছে না, কারণ এটা তাদের দেশের জন্য লড়াই, তাদের স্কোয়াডের জন্য না, এটা তাদের দেশের পতাকার জন্য লড়াই করছে। সবাই হোল্ড করে আছে এখন এই জোনে। দেখো 12টা স্কোয়াড অ্যালাইট, কেউ কাউকে ছাড় দেবে না, কারণ তাদের দেশের জন্য বলে লড়াই বলে কথা। তো সবাই ফাইট করতেছে। এটার পর একটা জোন দিয়েছে, তারপরে কিন্তু লাস্ট জোন। আর এখনও দেখো 12টা স্কোয়াড, মানে ফ্রি ফায়ার FFWS এইটাই প্রথমবারের মতো রেকর্ড। এখানে হক শট কিন্তু লড়াইতে নেমে গেছে, একটা ফাইট দুর্দান্ত, বাট একটা নকডাউন আমরা দেখতে পাচ্ছি। বাট রাশে কেউ কাউকে ছাড় দিবে না বলে কথা, কাউকে কেউ ছাড় দিয়ে কথা বলবে না। যে যেমতে থার্ড পার্টি করে যেভাবে পারবে সেভাবে কিল নিয়ে হাতিয়ে নেওয়ার চেষ্টা, এখানে ফাইট করে একটা টিমকে এলিমিনেট করতে পারবে কিনা দেখা যাক। এখানে নকডাউন করেছে, বাট এখানে তারা গোলো মেরে প্যাক করে বসে আছে, বাট তাদের জোনে ঢুকতে হবে, কারণ এটার পরেই লাস্ট জোন। এখন জোনের বাইরে ফাইট করলে তাদের জোনে ঢুকতে একটু প্রবলেম হবে, কারণ প্রতিপক্ষ কিন্তু কাউকে কেউ ছাড় দিয়ে কথা বলবে না, তো তাদের জোনে ঢুকতে একটু কষ্ট হবে। 12টা স্কোয়াড এখনও অ্যালাইট, এখানেও এক শট কানেক্ট হলো না। স্নাইপার দ্বিতীয় শট ভুল, বাট এখানে তৃতীয় শট টিম ওয়াইপাইট। 12টা স্কোয়াডের থেকে 11টা স্কোয়াড হয়ে গেলে অলরেডি। তো এখানে আমাদের বাংলাদেশের 2টা স্কোয়াড এখন তো টিকে আছে, আমাদের বাংলাদেশের RSK এবং RC 2টা টিমই কিন্তু এখন টিকে আছে, তাদের একটা ভালো পজিশন বলতে গেলে। এখন দেখা যাক, RSKর ভিতরে ফাইট লেগে গেছে, RSK একের পর এক নকডাউন, বাট সমাপ্ত হয়ে গেল আমাদের RSK টিম, এখানে এলিমিনেটেড হয়ে গেল। কিছু করার নাই, তারা হোল্ড করে বসেছিল দেশের মানুষকে একটা ভালো খেলা উপহার দেওয়ার জন্য, বাট তারা ব্যর্থ হলো। আর এই জন্য দেখো এখনও 10টা এনিমি অ্যালাইট, মানে এইটা কতটা সেই লেভেলের একটা ফাইট এবং কতটা মজাদার এবং ইতিহাসমূলক একটা ম্যাচ হয়। এবং আমাদের RC দেখো, RC কিন্তু ফাইট করবে। আমরা RC ভিডিওটাই খেলাটা দেখাচ্ছে না কেন, RCর কিন্তু একটা মোটামুটি ভালো পজিশন বলতে, কিন্তু RC 2টা প্লেয়ার মাত্র, তাদেরকে রাশ দিলেই তারা এলিমিনেটেড হওয়ার একটা বড় সুযোগ, মানে বড় একটা চান্স আছে, যেটা আমাদের বাংলাদেশের জন্য দুঃখনীয়। আর এখানে দেখি সব টিম অলরেডি ফাইটে জড়িয়ে গেছে। এখন আমাদের 8টা স্কোয়াড আছে, মানে 2টা স্কোয়াড হাওয়ার সাথে উড়ে গেল। তো দুঃখনীয় বিষয় বলতে আমাদের RCর কিন্তু 2টা প্লেয়ার এখনও অ্যালাইড আছে, কিন্তু দুঃখনীয় বিষয় তারা যদি না ভালো একটা পজিশন ধরে রাখতে পারে তাহলে তাদের এলিমিনেট হওয়ার একটা বড় চান্স আছে। সবাই কিন্তু ফাইট করছে, দেখো এখানে মানে কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলবে না বলে কথা। আমাদের RC দেখো 2টা প্লেয়ার একটা বিল্ডিংয়ে হোল্ড করে বসে আছে, জানি না কতক্ষণ তারা পারবে। তাদের দিকে একটা স্কোয়াড অলরেডি রাশে চলে গেছে। আমাদের RSK কি মানে RC কি পারবে তাদের উপরে রাশ? একটা স্কোয়াড 1-2B স্কোয়াড ব্যাটেল, বাট 2জন কিন্তু 4 জনের সাথে পারবে না, কারণ একটা বিশাল ধরনের টুর্নামেন্ট বলে কথা। তো এখানে আমাদের সে এলিমিনেট হয়ে বিদায় নিল। তো এখানে আরও স্কোয়াড দেখো আছে, অলরেডি আমাদের মাঝে 6টা স্কোয়াড অবস্থান করছে এতটুকু জোনে। এটার পরে কিন্তু লাস্ট জোন মিলে যাবে FFWS। এই প্রথম ম্যাচ দেখলাম যে এতটুকু জোনে এতটা স্কোয়াড এবং এতটা প্লেয়ার অ্যালাইড, এটা একটা ইতিহাস বলতে গেলে, কারণ FFWS এরকম কোনো রেকর্ড হয় নাই আজ পর্যন্ত, এটা একটা নতুন রেকর্ড। তো এখন আমরা গেমে ফোকাস দিই, এখনও 24 জন এনিমি অ্যালাইড, এটাই মনে হয় লাস্ট জোন। দেখো ভাই তোমাদের কি বলবো, দেখো এটাই লাস্ট জোন, এখানে এখনো 6টা স্কোয়াড এখনো অ্যালাইড। ভাই এটা কি লেভেলের একটা ম্যাচ হয়েছে, তোমরা যারা লাইভ স্ট্রিমে ছিল অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। এখানে আমরা দেখতে পাচ্ছি আর টিমের ফুল স্কোয়াড এখনো অবস্থান করছে, বাট এখানে একটা ফাইট হবে কি ভাই, ফাইট লেগেই গেছে অলরেডি। এখানে ছাদে একটা স্কোয়াড, মানে থার্ড পার্টির জন্য তারা এখনো এখানে অবস্থান করছে, বাট এটা কতটা তাদের জন্য পারফেক্ট হবে এটা আমি বলতে পারবো না, কারণ নিচের স্কোয়াডগুলো যদি তাদের উপর লক্ষ্য রাখে, তাদের জোনে বা ছাদ থেকে নামতে হলে তাদেরকে স্কোর উড়িয়ে দেওয়ার এলিমিনেট করার চেষ্টা থাকবে, কারণ তারা যদি হ্যাশট্যাগকে বিদায় নেয় এতটা ভুইয়ার কাছে এসে, তাহলে দুঃখনীয় বিষয় আর কিছুই হবে না। এটার পরে এখনই কিন্তু লাস্ট জোন, দেখো ভাই একটু পরে জোন মিলে যাবে। আর এখনও 4টা স্কোয়াড অ্যালাইড, সবাই হোল্ড করে বসে আসছে, কেউ কাউকে ছাড় দিবে না, এটা তাদের দেশের জন্য লড়াই। আর দুঃখনীয় বিষয় হলো আমাদের বাংলাদেশের 2টা টিম এলিমিনেটেড হয়ে গেছে খুবই আগে, ভুইয়ার কাছে আসতে পারলো না, কারণ এতটা সময় আমাদের ম্যাচে থেকেও তারা
ভুইয়ার কাছে আসতে পারলো না, এটা একটা ব্যর্থতা। আর এইখানে দেখো লড়াই লেগে গেছে, এখন তাদের টিমমেটকে যদি ব্যাকআপ না দিতে পারে তাহলে পরে আর এই ব্যাকআপের কাজ হবে না, কারণ এটাই লাভজন, এটা পরে লাভজন মিলেই যাবে। কাউকে কেউ প্রেশার দিচ্ছে বা স্কাইলের ধাক্কা খেয়ে এখন গ্লোয়ারে বাঁধছে না, আর টিমে এখন এগিয়ে যাচ্ছে রাশে। এখন যদি রাশ ভুল করে থার্ড পার্টির শিকার হতে পারে, এখানে দেখি থার্ড পার্টির শিকার হবে, অলরেডি হবে, কারণ এখানে 4টে স্কোর আর জোন খুবই ছোট, কেউ কাউকে ছাড় দেবে না আর স্কোর উড়িয়ে দেওয়ার চেষ্টা করবে সবাই। এখন যদি ভুল করে, একটা ভুলই কিন্তু একটা ম্যাচকে হারিয়ে দেওয়ার চেষ্টা। আমরা দেখতে পাচ্ছি একটা ঘরে অলরেডি একটা স্কোর হোল্ড করছে, বাট আমরা জোনের বাইরে যেগুলো ফাইট, মানে ঘরের বাইরে যেগুলো ফাইট হচ্ছে সেগুলোকেও লক্ষ্য করি। এখানে যদি 2টা স্কোর ফাইট করে, অলরেডি তারা ভিতর থেকে থার্ড পার্টি করবে, তাই তারা ফাইট না করে সাইড দিয়ে এদিকে আসার, ঘরে ঢোকার চেষ্টা করছে। বাট এখানে ঘরে একটা স্কোর থাকার কারণে তারাও কি যেতে পারবে কিনা, এখানে ভাই নকডাউন হয়ে যাচ্ছে একের পর এক। ভাই ভালো একটা খেলা দিয়েছে তারা, বাট এটা থার্ড পার্টি শিকার, তারা জোনে ঢুকতে পারলো না। মানে জোনে ঢোকার আগে তাদেরকে অনেকটা, তাদের একটা প্লেয়ার অ্যালাইট গাড়ি নিয়েছে, দেখো এখন কি তারা পারবে গাড়ি থেকে নকডাউন বা টিম ওয়াইফাই এলিমিনেটেড করে হয়ে দেওয়া তাদের #4-এ। আর এখানে আমরা 3টে স্কোর, ভাই এটা কি যুদ্ধক্ষেত্র নি ভাই, দেখো গাড়ি নিয়ে উড়ে যাওয়া, ভাই 3টে স্কোর এর ভিতরে। ভাই আমরা কি দেখতেছি, এটা ইতিহাস, FFW এর একটা নতুন ইতিহাস বলতে গেলে। এখন দেখো ভাই কেউ কাউকে ছাপ দিচ্ছে না, জোনটা দেখো তুমি, জোনটা কত ছোট, আর এখানে কি হচ্ছে ভাই একের পর এক। আর ভুইয়া অলরেডি ভুইয়া হয়ে যাবে, আর একটা প্লেয়ার, এটা কি হলো লাস্টে, এটা কি ছিল ভাই, ভুইয়া করে নিল। তো আজকে তোমরা দেখতে পারো এটা কি একটা মজার ম্যাচ ছিল। তো আজকে 6টা ম্যাচের রেজাল্ট হলো, আমাদের RSK বাংলাদেশ করেছে 9 নাম্বার 48 পয়েন্ট, এবং RC 12 নাম্বার এবং 26 পয়েন্ট করেছে। লাস্টের ফাইট দেখে তো আমার মাথা পুরো হ্যাং হয়ে গেছে, এটা কি ছিল ভাই, লাস্টে একের পর এক দেখি পুরা ফুল স্কোর গেল একসাথে।